এই যে দেখতে পাচ্ছেন পানিতে সুন্দর শিউলি ফুল, আর এগুলোর মতোই ফুল বানিয়ে আজকে একটা রেসিপি তৈরি করলাম। একটু গরম পড়ছে তাই এই রেসিপিটা বানালাম। নিয়ে এসেছি একটা ডাব। ডাবের পানিটা বের করে নিলাম। ডাবের শাঁস তুলে নিয়েছি, বাকি ডাবের শাঁসটাও চামচ দিয়ে তুলে নিলাম। এখন আমি বটি দিয়ে এগুলোকে ফুল করে নেব। সবগুলো ডাব বটির সাহায্যে এভাবে ফুল ফুল করে কেটে নিয়েছি আমি। এখন ছুরি দিয়ে মাঝখানে গোল করে একটু ফুটা করে নেব, আর একটা করে গাজর বসিয়ে দেব। এগুলো শিউলি ফুল তৈরি করে নিয়েছি, খুব সুন্দর দেখা যাচ্ছে। ডাবের পানিটা ছেঁকে চুলায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এক চামচের মতো দিয়েছি। এখন নাড়ব, অনবরত নাড়তে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। বলক উঠে গেছে, অনবরত নেড়েই যেতে হবে। বলক উঠলে কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। আগার আগার পাউডারটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। একটা পাত্রে বানানো ফুলগুলো সাজিয়ে নিয়েছি। এখন জাল করা কিছুটা ঠান্ডা হয়েছে সেই আগার আগার পাউডার ঢেলে দিব। ফুল আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। একটা ডাব থেকে এখন এটা ফ্রিজে নরমালে রেখে দিব 2-3 ঘন্টা। পুডিংটা প্লেটে ঢেলে নিচ্ছি, তারপর ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিব। তারপর তৈরি হয়ে যাবে মজাদার ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। আসসালামু আলাইকুম। পাশে থাকার জন্য ধন্যবাদ। বাসার সবার জন্য এই পুডিংটা তৈরি করলে আশা করছি সবাই খুশি হয়ে যাবে এই ডাবের পুডিংটা খেয়ে।